টিডিএমের আজকে আরেকটি জালিয়াতির সম্পর্কে বলবো। কারণ অলরেডি এইচকেএন নামে জালিয়াতি করেছে, অ্যামাউন্টটা লুটে নিয়েছে, প্রত্যেকে জানেন। কিন্তু আরেকটি বড় জালিয়াতি ফাঁকটা পড়ে গিয়েছে। কারণ আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে টিডিএমের এমডি কীভাবে ব্যাংকিং সেক্টরটাকে জালিয়াতি করে দুবাইয়ের মধ্যে প্রমোট করাচ্ছিল, পাবলিকের সামনে প্রমোট করাচ্ছিল, তার পোলটা খুলে দিয়েছি। আজকে বলবো এর আরেকটি জালিয়াতি। আপনারা বিগত স্টার্টিংয়ে টিডিএমের এমডির যে ডিপোজিটের যে পলিসিটা যে রয়েছিল, পুরনো যে ডিপোজিটের পলিসিটা যে রয়েছে, আপনারা জানেন না কি বলতে পারবো না। টিডিএমের যে ডিপোজিটের পুরনো পলিসি কী ছিল আপনারা কি জানেন? সেখানে একটি স্ট্যাম্প পেপার নিয়ে আসতো, আপনাদেরকে সাইন করাতো এবং আপনি কত অ্যামাউন্ট ডিপোজিট করেছেন সেই অ্যামাউন্টটা মেনশন থাকতো। আপনাদের কাছ থেকে অ্যামাউন্টটা নিয়ে টিডিএমের মধ্যে ডিপোজিটটা করিয়ে দিত। এটা ছিল টিডিএমের জাস্ট স্টার্টিংয়ে ডিপোজিট করার একটি নতুন পলিসি, যেখানে হিউজ পরিমাণে পাবলিক অন্ধের মতো বিশ্বাস করে স্ট্যাম্প পেপারে সাইন করে নিয়ে ডিপোজিটটা অ্যাকচুয়ালি টিডিএমের মধ্যে করে দিত। কিন্তু আপনারা যদি একটু মনোযোগ করে দেখেন, টিডিএমের যদি হঠাৎ যদি কিছু হয়ে যায় ইন ফিউচার, আপনারা কিন্তু কেউ সার্চ করে সেই সময় দেখেননি যে টিডিএমের যদি কিছু হয়ে যেত, টিডিএমের যদি কিছু হয়ে যায় তাহলে কি আপনারা সেই অ্যামাউন্টটা ফিরে পাবেন? অলরেডি টিডিএমের এখন তো হয়ে গিয়েছে এবং যেই সব ব্যক্তি সেই স্ট্যাম্প পেপারে সাইন করে নিয়ে টিডিএমের মধ্যে ডিপোজিটটা করেছিলেন, সেই সব ব্যক্তি কি অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা ফিরে পাবে? আপনাদের কি মনে হয়? কারণ তাকে সেই ক্লেম করতে হবে সেই অ্যামাউন্টটা রিটার্নটা নেওয়ার জন্য। এবং ভেবে নিন, আপনি 4 লাখ টাকার সেই একটা স্ট্যাম্প পেপারে সাইনটা করলেন, সেখানে অ্যামাউন্টটাকে ডিপোজিট করলেন, টিডিএমের এমডি অলরেডি জেলে চলে গিয়েছে, আপনি এবার ওই অ্যামাউন্টটাকে রিটার্ন পাওয়ার জন্য ক্লেম করবেন কোর্টে যখন ক্লেম করবেন সেই অ্যামাউন্টটা আপনি কবে পাবেন জানেন? আপনি নিজেও জানেন না সেই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি কবে পাবেন। এইভাবে 2 নম্বরই স্ট্যাম্প পেপারের মধ্যে সাইন করাতো। কারণ যেই স্ট্যাম্প পেপারের মধ্যে সাইন করিয়ে আপনাদেরকে ডিপোজিট করাতো, অ্যাকচুয়ালি সেই স্ট্যাম্প পেপারটা নিয়ে যখন আপনি কোর্টে যখন যাবেন, দেখবেন আপনাদের কয়েক বছর লাগিয়ে দেবে সেই অ্যামাউন্টটা রিকভারি পেতে। এবং সেই মুহূর্তে টিডিএমের এমডি যদি কিছু হয়ে যায়, আপনি সেই অ্যামাউন্টটা পাবেনই না। এটা হলো টোটালটাই এমএলএম কোম্পানি। এমএলএম কোম্পানির মধ্যে আপনার কোনো ডকুমেন্টসের ভ্যালু নেই। কোম্পানি যতদিন আছে তার ভ্যালু, কোম্পানি চলে গেলে আপনাদের ওই কোম্পানির কোনো টাকা আপনাদেরকে রিটার্ন দিতে পারবে না। যদি আপনি কোর্টের দিকে যান, সেখানে আপনাদেরকে কত বছর যে লাগিয়ে দেবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তাই এইসব কোম্পানি যত আপনাদেরকে নতুন নতুন মডার্ন কিছু নিয়ে এসে দেখাবে, কারণ অলরেডি সমস্ত কিছু শিক্ষিত এবং অ্যাডভান্সের দিকে যাচ্ছে, তাই এদের চুরির প্ল্যানিংও খুব অ্যাডভান্সের ভাবেই হবে। কারণ দেখেছেন, এর আগে দলিলের মাধ্যমে সাইন করিয়ে আপনাদেরকে জয়েন করিয়েছে, প্রমাণপত্র নিয়েছে, কিন্তু কোম্পানি যদি চলে যায়, সেটাকে যখন আপনি কোর্টে ক্লেম করতে যাবেন, আপনার মাথার চুল ছিঁড়ে যাবে সেই অ্যামাউন্টটাকে রিটার্ন পাওয়ার জন্য। কারণ টিডিএমের এমডি এই মুহূর্তে পেমেন্ট দেয়নি, কি হালটা দেখুন। 25 থেকে 26 জন মানুষ কেস করেছে, আবার জামিনে বেরিয়ে এসেছে। জামিনে বেরিয়ে আসার পর টিডিএমের এমডির আর কোনো দেখা সাক্ষাৎ নেই। এবার ভাবুন, যেই সব পাবলিক লোন নিয়ে ডিপোজিট করেছে, বিভিন্ন জায়গা থেকে টাকাটাকে নিয়ে এসে ডিপোজিট করিয়েছে, তাদের কি হালটা হচ্ছে। তাই এই সব এমএলএম কোম্পানি যত বড় বড়, যত ডিমেট অ্যাকাউন্ট হোক না কেন, যত গোল্ড বন্ড হোক না কেন, যে কোনো কিছু পলিসি হোক না কেন, পুরোপুরি 100% এরা 1 বছরের মধ্যে স্ক্যাম করবে। যারা স্টার্টিংয়ে ডিপোজিট করবে ওরা তো কিছু অ্যামাউন্ট পেয়ে নিল, এরপরে যারা আসবে ওদেরকে দেখে দেখে, কারণ এই কোম্পানি তো বসে থাকবে না, কারণ সেই সব লিডারগুলো তো স্যালারি পাবে না যদি কাউকে জয়েন না করায়, তাদের বিজনেসটা রানিং না থাকে। বিজনেস রানিং করাতে হলে তাদেরকে জয়েন করাতে হবে, আর জয়েন করাতে হলে মানে জয়েন পার ডে হতে থাকবে, প্রত্যেক মাসে হতে থাকবে। তাহলে যারা প্রথমে ডিপোজিট করেছে ওরা তো ওদের অ্যামাউন্ট তো ডবল হয়ে গেল, কিন্তু যারা লাস্টে এবার এসেছে, কোম্পানি যখন ডুবে গিয়েছে, তারা কিন্তু অ্যামাউন্ট তো পেলো না, প্লাস তাদের পুরো অ্যামাউন্টটা হারিয়ে ফেললো। অ্যাকচুয়ালি আলটিমেটলি দেখতে গেলে টিডিএমের এমডি যে রয়েছে এবং এই যে বড় বড় এমএলএম কোম্পানি যে রয়েছে, তারাই প্রকৃতপক্ষে প্রফিটটা কামিয়ে নিয়ে তো বড় লোক হয়ে গেল। কিন্তু আপনাদের মধ্যে যে কিছু বড় বড় লিডার রয়েছে, তারা চুনোপুটি কিছু অ্যামাউন্টটা ইন্টারেস্ট পেলো এবং কিছু অ্যামাউন্টটা পেলো, কিন্তু তাদের সাথে সাথে কয়েক হাজার হাজার মানুষ যে তাদের ঘর সংসারের পুরো অ্যামাউন্টটাকে হারিয়ে ফেললো, সেটা কিন্তু টিডিএমের মতো বড় বড় চোর কোম্পানি, ডাকাত কোম্পানিগুলো ঘুরেও তাকালো না। এটাই হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলের হাল। তাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে যেমন পারছে চিট ফান্ডগুলো ওপেন করছে, লুটছে, বন্ধ করছে, চলে যাচ্ছে। পাবলিক কিছুই বলতে পারছে না, কারণ যে বলতে যাচ্ছে তাকে নাকি চোখ রাঙাচ্ছে। এবং আপনি যদি এই মুহূর্তে এদেরকে চোখ রাঙিয়ে এদেরকে কিছু না যদি বলেন, তাহলে দেখবেন আপনার চোখের সামনে বড় বড় এমন চুরি করে নিয়ে চলে যাবে, আপনি কিছু বলতে পারবেন না।
তাই এখনও সময় রয়েছে এই টিডিএমের এমডিকে একটা বড় রকমের নাই শিক্ষা না দিলে, কারণ এদের 2 নম্বরই কথাবার্তায় আপনি বিশ্বাস করবেন না, এদেরকে শিক্ষা দেওয়া একটা দরকার রয়েছে। এদের সাথে সাথে কিছু লিডারকেও দরকার রয়েছে, কারণ তারাই হেল্প করছে যাতে না আপনারা অ্যামাউন্টটা পান। হাই গাইস, চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।